তো 45 ঘন্টা ট্রাভেল করার পরে জম্মু তাওয়ায় পৌঁছালাম। আমি তো সুপার এক্সাইটেড, ফার্স্ট টাইম জম্মু তাওয়ায় সোলো ট্রাভেলে। এই হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেনে করে এখন আমরা কলকাতা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত যাব। সো আমাদের ট্রেনটা এখন উত্তরপ্রদেশের র্যান্ডম একটা গ্রামের মাঝখানে দাঁড়াইছে, বাট এটা লাইক আমাদের একটা গ্রামের মতো লাগতেছে, যে এখানে সব হচ্ছে আশেপাশে কৃষি জমি, সবাই কৃষি কাজ করে। সো ফাইনালি সময় এসে গেছে কলকাতাকে বাই বাই জানানোর। তো আজকে যাচ্ছি হচ্ছে কাশ্মীরের ট্রেন হচ্ছে কলকাতা টাইম 11:45-এ। আমাকে এখন যেতে হবে চিতপুর রেলওয়ে স্টেশনে। তো আজকে লাস্ট টাইমের শেষবারের মতো একটা ট্যাক্সি ব্যবহার করবো এবং কি হলুদ ট্যাক্সি ব্যবহার করার চেষ্টা করব। দেখি হলুদ ট্যাক্সি করে আমি চিতপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যাব। তো এটা হচ্ছে আমার কলকাতা ট্রাভেলের সেকেন্ড পাবলিক ট্রান্সপোর্ট, যাও একটা কলকাতার সব থেকে ফেমাস হলুদ ট্যাক্সি, যেটাতে করে আমি এখন চিতপুর রেলওয়ে স্টেশনে যাব। তারপর চিতপুর রেলওয়ে স্টেশন থেকে জম্মু তাওয়াই পর্যন্ত ম্যাক্সিমাম আই থিঙ্ক 50 ঘন্টার মতো লাগতে পারে। তো দেখি এই হলুদ ট্যাক্সিতে করে এখন চিতপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যাই, তারপর ওখান থেকে ট্রেনে করে কাশ্মীর পর্যন্ত যাব। দাদা, এই হলুদ ট্যাক্সি আর কতদিন চলবে? 3-4 বছর। আপনারা যারা এই হলুদ ট্যাক্সি ব্যবহার করতে চান, 3-4 বছরের মধ্যে আপনারা কলকাতা ভ্রমণ করেন, কারণ হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে। আমি যতটুকু জানি এটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে এই হলুদ ট্যাক্সি। আর কোম্পানি বন্ধ হয়ে গেছে না, যা যেরকম 15 সাল হচ্ছে সেরকম গাড়ি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা কিভাবে চলে যাচ্ছে। আচ্ছা, এই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে অলমোস্ট 15 বছর হয়ে গেছে এই গাড়ির কোম্পানি, না? আচ্ছা আচ্ছা, তো এই গাড়ির কোম্পানি বন্ধ হয়ে গেছে 15 বছর, আর এটার রেজিস্ট্রেশনের মেয়াদ হয়তো আর 3-4 বছর আছে, না? তো এখানে গাড়ি রেজিস্ট্রেশন যত বছর পর্যন্ত তত বছর পর্যন্ত এগুলো চলতে পারবে। তো আপনারা যারা এই হলুদ ট্যাক্সি ভ্রমণ করতে চান, আপনারা সবাই আসতে হবে এই 3-4 বছরের মধ্যে, কারণ এটা 3-4 বছর পরে এই হলুদ ট্যাক্সি একদম ভ্যানিশ হয়ে যাবে। এই পরিমাণ গরম কলকাতা শহরে, আপনারা বিশেষ করে কলকাতা শহরে যখন আসবেন তো আপনারা চেষ্টা করবেন যে একটু ওয়েদারের উপর ডিপেন্ড করে আসতে, কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ গরম। আর যারা কাশ্মীর যাবেন তো তারা যে কোনো সময় আসতে পারেন। আর বিশেষ করে কাশ্মীরে যারা ট্রাভেল করবেন তারা হচ্ছে 1 মাস আগে বাংলাদেশ থেকে অনলাইনে একদম কনফার্ম টিকিট করে আসবেন, আসা এবং যাওয়া কনফার্ম টিকিট করে আসবেন। তা না হলে আপনারা এমন না যে কলকাতায় এসে টিকিট পাবেন না, বাট টিকিট পাবেন খুব এক্সপেন্সিভ, এবং কি রেয়ার মিড রেঞ্জের কোনো টিকিটে পাবেন না। সব হচ্ছে এসি ফ্রি, এবং কি তার উপরে একদম হাই রেঞ্জের 3000 থেকে 3000-এর উপরে টিকিটগুলো পাবেন। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যারা কাশ্মীর ভ্রমণ করবেন, কাশ্মীর ভ্রমণ না শুধু ইন্ডিয়াতে আপনারা ভ্রমণ করলে আগে থেকেই ট্রেনের টিকিট কেটে আসবেন। যদি আপনি বাজেট ট্রাভেলার হন তাহলে আগে থেকেই টিকিট কেটে আসবেন, তাহলে আপনার একটু খরচটা বেঁচে যাবে। সো চলে আসলাম কলকাতার চিতপুর রেলওয়ে স্টেশন। সো এখান থেকে 11:45-এ ছাড়বে আবার জম্মু তাওয়াই উদ্দেশ্যে ট্রেন। আর এখানে অনেক বড় একটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ, অনেক বড়, বিশাল। সো এই হচ্ছে কলকাতার চিতপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে আমাদের আজকের জম্মু তাওয়াই ট্রেনটা ছাড়বে। সো জম্মু তাওয়াই পৌঁছাতে ম্যাক্সিমাম 48 ঘন্টা লাগতে পারে। 48 ঘন্টা পরে আমরা জম্মু তাওয়াই পৌঁছাবো কলকাতা থেকে। সো এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 3, আর এই হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেনে করে এখন আমরা কলকাতা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত যাব। সো এই কোয়াজাত এক্সপ্রেস কলকাতা টু জম্মু তাওয়াই, এই যে দেখুন, কলকাতা টু জম্মু তাওয়াই 13152। সো আমার কম্পার্টমেন্ট হচ্ছে B2, 3 AC এবং কি B2। সো ট্রেনের মাঝে এভাবে লেখা থাকবে এটা হচ্ছে B1, আর আমার সিট হচ্ছে B2-তে।
এটা হচ্ছে B2। সো এটা হচ্ছে B2 এই কম্পার্টমেন্টটা। সো আমাদের ট্রেন এখন জাস্ট টাইমে ছেড়ে দিল, অনেকক্ষণ পরে এসিটা লাগাচ্ছে, আর প্রচুর পরিমাণ গরম। যখন উঠলাম তখন এসিটা লাগাইনি, প্রায় 20 মিনিটের মতো আমি অপেক্ষা করা লাগছে। দেন তারপরে ট্রেনে এসে চালু করছে। প্রথমে প্রচুর পরিমাণ গরম ছিল, সো এখন একদম রিল্যাক্স। আর সিটগুলো এমন, একজন একটা সিটে শুয়ে বসে যেভাবে ইচ্ছে যেতে পারবে। সো মোটামুটি এসি আছে এবং কি নিট অ্যান্ড ক্লিন সম্পূর্ণ। পরিবেশটা খুব সুন্দর। পারফেক্ট টাইমে কলকাতা থেকে এখন ছাড়লো, কলকাতা টাইম 11:45-এ। সো হচ্ছে আমার এক্সট্রা দুপুরের খাবার। এখানে হচ্ছে ডিম 2টা, সবজি, ডাল, আর হচ্ছে গোলাপ জামুন আর ভাত। আর এখানে এক্সট্রা ভাত দিয়েছে, অনেক গরম। সো এই সম্পূর্ণ প্লেটটা হচ্ছে মাত্র 150 রুপি। 150 রুপিতে আপনারা এই সম্পূর্ণ প্লেটটা পেয়ে যাবেন। এখানে সব কিছু থাকতেছে। তো এই হচ্ছে আমাদের ট্রেন কলকাতা থেকে ছাড়লো 11:45-এ। এখন বাজতেছে 6:30। অলমোস্ট 6 ঘন্টার উপর, 7 ঘন্টা চলতেছে রানিং। তো এই 7 ঘন্টায় একটা প্রদেশ পার হইলাম আমরা, কলকাতা পার হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। আর কালকে সারাদিন এই ট্রেনটা চলবে উত্তরপ্রদেশ হয়ে। আমরা এখন আজকে সারা রাত তারা 2টা প্রদেশ পার হয়ে যাবে। গুড মর্নিং ফ্রম ইউপি, উত্তরপ্রদেশ। সো আজকে প্রায় 16 থেকে 17 ঘন্টা ড্রাইভ করার পর এখন ট্রেন এসে পৌঁছেছে উত্তরপ্রদেশে। এই যে উত্তরপ্রদেশের রেলওয়ে স্টেশনটা দেখে আমি, কিছুটা এরকম সিমিলার। সবগুলো রেলওয়ে স্টেশন একদম সিমিলার, একটা থেকে একটা কোনোটা আলাদা নেই। আর এই ট্রেনগুলো হচ্ছে বিশেষ করে ইলেকট্রিক, এই যে ইলেকট্রিক লাইনগুলো দেখা যায়। স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে লখনৌ প্রদেশ থেকে। সো এখন সকাল 9টা বাজে। প্রায় 22 ঘন্টা ট্রেন জার্নির পর এখন আমরা লখনৌ প্রদেশে এসে পৌঁছালাম। তারপর হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশ। সো এখানে মানুষ বেশিরভাগই যে কৃষি কাজ করে, এই যে যেমন ধরেন বাংলাদেশের মতো কৃষি জমি আছে এখানে, বাট এখানকার জমিগুলো একদম ডিফারেন্ট। তারা সবাই হচ্ছে ধান ক্ষেতের মাঝখানে বা পাশ দিয়ে হচ্ছে এরকম একটা বেড়া দিতেছে, ব্যারিকেড দিতেছে, যেটা হচ্ছে কাঁটা তারের। তো আমার সম্ভবত মনে হচ্ছে এটা হচ্ছে হিংস্র প্রাণী বা বন্য প্রাণীর জন্য, যে এই প্রাণীগুলো আইসা ফসল নষ্ট করে, তাদের থেকে বাঁচার জন্য ওই উদ্যোগটা নেওয়া। খুব সুন্দর লাগতেছে। আর এখানে একটা র্যান্ডম স্টেশনে ট্রেনটা দাঁড়ায় গেল, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে র্যান্ডম একটা স্টেশনে। এটা একটা স্টেশনও না, অনেক দূরে একটা স্টেশন দেখা যাচ্ছে। আর ট্রেনের লম্বা এটা অনেক বেশি, প্রায় অলমোস্ট 20টা বগি হবে এই ট্রেনে, 20টার মতো হবে। অনেক লম্বা এই ট্রেনটা। আর ওইদিকে দূরে দেখা যাচ্ছে নতুন বিদ্যুতের লাইন, তারপর হচ্ছে এখানে কৃষি জমি, আর ওইদিকে কৃষি জমি দেখা যাচ্ছে। এখানে নারী পুরুষ সবাই একসাথে কৃষিকাজ করে। ওইদিকে দেখা যাচ্ছে নারীরা কৃষিকাজ করতেছে, আর এইদিকে পুরুষরা কৃষিকাজ করতেছে। খুব বিরক্ত লাগতেছে, কি পরিমাণ যে বিরক্ত লাগতেছে বুঝাইতে পারবো না। এখন আসছে হচ্ছে লখনৌ প্রদেশে, এখনও লখনৌ প্রদেশ পার হয় নাই। তারপর হচ্ছে উত্তরপ্রদেশ। আরও 24 ঘন্টা এই ট্রেনে থাকতে হবে। আগামীকাল সকালে যে পৌঁছাবে জম্মু তাওয়াই এই ট্রেন। সো অনেকটা লেটে চলতেছে আজকের এই ট্রেনটা। সেকেন্ড টাইমের মতো আজকে দুপুরে আবার মিল হচ্ছে ভাত, সবজি,
ডিম হচ্ছে ডাল, আর এখানে একটা গোলাপ জামুন দেওয়া আছে। কালকেরটা ছিল কালো কালারের, আজকেরটা হচ্ছে লাল। গাইজ আমি সকাল থেকে লখনৌ প্রদেশে, আমি সম্ভবত 100 কিলোমিটারেরও বেশি পার হয়ে গেছি। এখন দুপুর 2টা বাজে। সো এই লখনৌ প্রদেশে আমি এই যে পথটা পার হইলাম, সব বেশিরভাগ আমি দেখতেছি যে আমের বাগান। এখানে সম্ভবত সবচেয়ে বেশি মানুষ আম চাষ করে। তারপর হচ্ছে তেঁতুল গাছের মতো কিছু সংখ্যক গাছ আছে যেগুলো একেবারেই ভরপুর জঙ্গলের মতো হয়ে আছে। আর বেশিরভাগ মানুষ এখানে কৃষিটা করে বেশি, ধান চাষ করে। তারপর হচ্ছে মহিষ পালে, মহিষ দিয়ে হাল চাষ করে। সব থেকে বেশি দেখলাম মহিষ দিয়ে হাল চাষ করে মানুষ। একদম যে মহিষের যেই পাল থাকে, যে এরকম পালে পালে মহিষ দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণ মহিষ। এক একজনে 10টা 15টা করে মহিষ পালন করে। বাংলাদেশে হ্যাঁ, মৈত্রী এক্সপ্রেস তো বাংলাদেশে সরাসরি যায় কলকাতা থেকে। সো আমাদের ট্রেনটা এখন উত্তরপ্রদেশের র্যান্ডম একটা গ্রামের মাঝখানে দাঁড়াইছে। বাট এটা লাইক আমাদের একটা গ্রামের মতো লাগতেছে, যে এখানে সব হচ্ছে আশেপাশে কৃষি জমি, সবাই কৃষিকাজ করে, সব কিছু কৃষিকাজ। এদিকে একটা ট্রেনের ইঞ্জিন দাঁড়ায় আছে, লোকোমোটিভ দেখা যাচ্ছে। আর ওই দিকে দূরে আরেকটা ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে। তো এখানে প্রচুর মানুষ কৃষি কাজ করে, ধান চাষ করে, প্রচুর ধান চাষ করা হয়। ওইদিকে আরেকটা ট্রেন চলে গেছে, ওটা হচ্ছে হয়তো অন্য একটা লাইন, অন্য একটা প্রদেশে চলে গেছে। এখানকার মানুষ বেশিরভাগই কৃষি কাজ করে, সব চারদিকে হচ্ছে ধানের ক্ষেত। আর এখানকার মানুষের এই যে বাড়িঘরগুলো দেখুন, ট্রেনটা এখন উত্তরপ্রদেশের একটা র্যান্ডম স্টেশনে দাঁড়াইছে। সো এখানে বেশিরভাগ স্টেশনে দেখতেছি আমি উর্দু ভাষায় লেখা অনেক কিছু, উর্দু ভাষায় প্লাস হচ্ছে হিন্দি। সো উর্দু ভাষাটা কেন, এখানে উত্তরপ্রদেশে হয়তো উর্দু ভাষা চলে, সেই জন্য উর্দু ভাষায় এখানে অনেক কিছু লেখা থাকে। স্টেশনের মধ্যে উর্দু ভাষায় লেখা থাকে, আর বাকি সব জায়গায় হিন্দি প্লাস ইংলিশ লেখা থাকে। এই দুইটা ভাষায় বেশিরভাগ লেখা দেখি। বাট ইউপি আর পাটনা এই দুইটা আসার পরে দেখতেছি যে উর্দু ভাষাও লেখা, এখানে উর্দু ভাষা চলে সম্ভবত। এই দিক থেকে জল এইদিকে আসছে, ওই যে এদিক দিয়ে যাচ্ছে, এই যে এদিক দিয়ে বিশাল জল ঢুকছে। জল এই যে জল, ওই যে অনেক দূরে বাড়িঘর দেখা যাচ্ছে, একটাও দেখা যাচ্ছে যাতায়াত সবগুলো পানির নিচে। জল এদিকে ঢুকছে না, ওই যে জল এখান থেকে ঢুকছে, সেখানে ঢুকছে। সো পানিতে অনেক দূরে একটা মহিষ দেখা যাচ্ছে, এই যে যে মহিষটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পানিতে মোড়ে একবারে বেশি উঠছে। সো এই সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে পানিতে বন্যায় ডুবে গেছে। এখন হচ্ছে বৃষ্টির সিজন। ওই যে মহিষটা, এদিকে অধিকাংশ অঞ্চল একদম পানির নিচে তলিয়ে গেছে, ডুবে গেছে সবকিছু। এই অঞ্চলে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে মানুষের বাড়িঘর যা আছে সবকিছু একদম পানির নিচে তলিয়ে গেছে। সো ইভেন একটা মহিষও দেখলাম যেটা মোড়ে একবারে পানির উপর ভাসতেছে, মহিষের লাশ। আর মানুষ সবাই এরকম রোডের পাশে দাঁড়ায় আছে, মানুষ তার এই যে পশুগুলা নিয়ে একদম রোডের পাশে দাঁড়ায় আছে। রাস্তাটা অনেকটা ডুবে গেছে।
তো গাইজ, উত্তরপ্রদেশে প্রচুর পরিমাণ বন্যা এবং বৃষ্টিপাতের কারণে মানুষের বাড়িঘর একদম ডুবে গেছে। ইভেন এখানে অনেক পশু, যেমন মানুষ এখানে মহিষ পালে বেশি, তো এই মহিষগুলো বৃষ্টির পানিতে ডুবে মরে গেছে। অনেক গরু দেখলাম মারা গেছে পানিতে। আর মানুষের বাড়িঘর এবং কি ফসলের যত জমি ছিল সবগুলো একদম বন্যায় পানির নিচে তলিয়ে গেছে। আর আমাদের ট্রেনটা এখন মোটামুটি খুব আস্তে ধীরে চলতেছে, কারণ হচ্ছে ট্রেনের লাইনের দুই পাশে হচ্ছে পানি, যার কারণে ট্রেনটা একটু আস্তে চলতেছে। তো এখন আমরা পার হচ্ছি মির্জাপুর কাটরা, উত্তরপ্রদেশের সেই ফেমাস এবং কি বিখ্যাত মির্জাপুর। সেই মির্জাপুর নামে অনেকটা সিরিজও আছে, এখন সম্ভবত হয়তো সিজন 3 বেরোছে। এই হচ্ছে মির্জাপুর। আর আমার সামনে হচ্ছে ট্রেনের উপর একটা বানর লাফাইতেছে। অবশেষে আমরা জম্মু তাওয়ায় পৌঁছালাম। 45 ঘন্টা ট্রাভেল করার পর এখন জম্মু তাওয়াই স্টেশনে রেল। যাক, অবশেষে পৌঁছে গেলাম। গত 2 দিন এই সিটে ছিলাম। এই সিটগুলো ঠিক এমন স্লিপার, এগুলোতে করে 45 ঘন্টা ট্রাভেল করার পর এখন জম্মু তাওয়ায় পৌঁছালাম। যে সিটগুলোর নিচে আরও কিছু সিট আছে এরকম। তো 45 ঘন্টা ট্রাভেল করার পরে জম্মু তাওয়ায় পৌঁছালাম। আমি তো সুপার এক্সাইটেড, ফার্স্ট টাইম জম্মু তাওয়ায় সোলো ট্রাভেলে। এত একটা দূর কলকাতা থেকে প্রায় 2000 কিলোমিটারের উপরে ট্রাভেল করে এখন জম্মু তাওয়ায় পৌঁছালাম। এখানে প্রচুর মানুষ, সব থেকে বেশি হচ্ছে অমরনাথ যাত্রাতে যাচ্ছে। সব থেকে বেশি মানুষ অমরনাথ যাত্রাতে যায়। তো আমিও তাদের সাথে একসাথে জয়েন হয়ে ট্রাভেল করতেছি। এখন স্টেশন থেকে বের হয়ে সর্বপ্রথম কাজ হচ্ছে সিম নেওয়া। সিম নিতে হবে আমাদের। আর আমি এখানে একটা গ্রুপের সাথে জয়েন হয়ে গেছি, তাদের সাথে শ্রীনগর পর্যন্ত আমি যাব। দেন তারপর ওরা শ্রীনগর থেকে ওরা চলে যাবে গুলমার্গ, আমি শ্রীনগরেই থাকবো। তারপর চিন্তা ভাবনা করবো যে কোথায় যাওয়া যায়। আগে শ্রীনগর পর্যন্ত যাই। অ্যান্ড এখন ফার্স্ট অফ অল নিতে হবে সিম। আমার পিছনে এটা হচ্ছে জম্মু রেলওয়ে স্টেশন, অনেকটাই বড়। গাইস, সিম তো নিতে পারলাম না, কারণ হচ্ছে এখানে পাসপোর্ট ছাড়া সিম দিচ্ছে, বাট পাসপোর্ট দিয়ে সিম দিচ্ছে, বাট 700 টাকা চাচ্ছে, 700 রুপি। আর আপনি যদি আধার কার্ড বা এনআইডি কার্ড দিয়ে নেন তাহলে আপনার থেকে মাত্র 350 রুপি নিবে। শুধু সিম নিবে 50 রুপি, তারপর হচ্ছে প্যাকেজ নিবে যেটা হচ্ছে 300 রুপি। বাট আমি নিতে পারলাম না। আমি দেখি শ্রীনগর যায় তারপরে নেওয়ার চিন্তা ভাবনা করব। শ্রীনগর থেকেই নিব, এখান থেকে আর নিব না। भाई बोला हाँ हाँ, हैप्पी जर्नी। मैं जा रहा हूँ श्रीनगर। आप कहाँ जाएंगे? अमरनाथ। वो तो गुलमर्ग से। अच्छा अच्छा, ঠিক। এখানে বেশিরভাগ মানুষ অমরনাথ যাত্রাতে যাচ্ছে। আপনারা যদি রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে বাস স্টেশন যেতে চান তো অটো নিলে ওরা 300 রুপি নেবে। তো এরকম বাস দিয়ে চলে গেলে মাত্র 20 রুপিতে চলে যাওয়া যাবে। 5 কিলোমিটার, বেশি দূর না। বাসের মধ্যে প্রচুর পরিমাণ ভিড়, সেই জন্য আমরা বাস থেকে নেমে গেলাম। তো এরকম অটোতে করে যাচ্ছি। অটো হচ্ছে মাত্র 100 রুপিতে 2 জন চলে যেতে পারবো। 100 রুপি 2 জন दोनों, ठीक है। 50 তো ফির ঠিক আছে। সো 100 রুপিতে আমরা এই অটো ভাড়া করলাম। এটাতে আমরা এখন বাস স্ট্যান্ড যাবো। कितने दूर है ऐसे बस स्टैंड? कितने दूर? 5 किलोमीटर। 5 किलोमीटर, 5 साढ़े 5 होगा। 5 ठीक है। तो 5 সাড়ে 5 কিলোমিটারে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ড। প্রচুর পরিমাণ গরম লাগতেছে। আমি ভাবছি এখানে ঠান্ডা হবে। গরমি ज़्यादा है। गर्मी ज़्यादा है। আমি তো ভাবছি যে খুব বেশি একটা গরম হবে না, কম হবে। তো এখন প্রচুর পরিমাণ গরম। বাস স্ট্যান্ড যাইতেছি অটোতে করে।
এখন সামার সিজন চলতেছে কাশ্মীরে, আমি ভাবছি তারপরেও কিছু একটা ঠান্ডা হবে, বাট কোনো ঠান্ডা নাই, অনেক গরম, প্রচুর পরিমাণ গরম। চারিদিকের পরিবেশ অনেকটা সুন্দর। আর আমার পিছনে এটা হচ্ছে জম্মু ইউনিভার্সিটি অফ জম্মু কাশ্মীরের বিশ্ববিদ্যালয়। এখানে চারপাশের পরিবেশ অনেকটা সুন্দর, প্রচুর পরিমাণ গাছ, তারপর হচ্ছে ঠান্ডা পরিবেশ, এমনি তাপমাত্রাটা অনেক বেশি। আর এখান থেকে পাহাড় শুরু হয়ে গেছে, মূলত পাহাড় এখান থেকেই শুরু হয়ে গেছে। চারপাশে যদি আমি দেখাই, পাহাড়ের উপর ঘর বাড়ি, সবার বাড়ি ঘরগুলা। এখন চলে আসলাম জম্মু বাস স্টেশন। এখান থেকে বানিহাল পর্যন্ত বাসে যাব, তারপর ওখান থেকে আবার লোকাল ট্রেনে করে শ্রীনগর যাব। আমি এক্সপিরিয়েন্স করতেছি একদম লোকাল কাশ্মীর ট্রাভেলের, একদম লোকাল। একসাথে হ্যালো কাশ্মীরের মানুষ অনেক ফ্রেন্ডলি দেখতেছি। आपने कहाँ जाना है? कहाँ जाना है आपने भाई? बानियाल। हाँ इसके साथ हो। हाँ 500 दे दोगे लास्ट में, 500 दे दोगे लास्ट में। कहाँ जाना कहाँ है? पट्टी का दवाई मेरे को भी लेना है। ये सीट है? दिला देगा। चलो भाई अपनी साइड थोड़ा उधर चलो। चलो लेट हो जाएगा, आगे 12 बजे पहुंच जाता है यात्रा है। चलो भाई आप इधर आ जाओ, इधर सेंटर में छोड़ आप एक ही साइड मेरे वो बैटिंग आती है। अच्छा कोई बात नहीं, छोड़ो इसके साइड। मैं साइड में बैठता हूँ, वीडियो कॉल होगा। अच्छा बैठो তো উঠে গেলাম এখানে কাশ্মীরের জম্মু তাওয়ের বাস স্টেশন থেকে। এখন যাবে এটা বানিহাল পর্যন্ত, বানিহাল থেকে আবার লোকাল ট্রেন নিয়ে শ্রীনগর পর্যন্ত যাব। তো এটা বানিহাল পর্যন্ত 500 রুপিতে করে আমরা বানিহাল যাব। বানিহাল থেকে তারপর হচ্ছে আবার শ্রীনগর পর্যন্ত যাব। দেখি ये आते हैं तमिल साउथ इंडियन, हाँ और उनको नहीं हमारी समझ आती। ज़बान नहीं आती और वो हिंदी बोलते नहीं है। अगर उनको आती भी ना, दिल नॉट स्पीक इट। বাংলাদেশে চলता है वैसे इंग्लिश बोलते हैं ना। इंग्लिश दे प्रेफर देयर ओन लैंग्वेज, दे वो अपनी लैंग्वेज। जाना चाहता हूँ मैं। সাতান্ন ঘন্টা ট্রাভেল করার পর এখন কাশ্মীরে এসে পৌঁছালাম। তো এটা হচ্ছে আমার রুমটা হচ্ছে দেখতে কিছুটা এমন, ঠিক থাকে, সুন্দর আছে। বাট এই রুমটা আমার 4 দিনের জন্য নিতে হয়েছে 2500 রুপি। 4 দিন 2500। এখন তো সিজন চলতেছে, যখন সিজন থাকবে না তখন 500 রুপি দিয়ে পেয়ে যাবেন। তো আমি এটা 4 দিনের জন্য 2500 রুপি দিয়ে নিলাম এই রুমটা।